সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মনিরুল ইসলাম ফাইটার এগ্রো থেকে। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার জমিতে কিছু ভিটামিন জাতীয় বিষ প্রয়োগ করব, যেগুলা একটা গাছের জন্য খুবই ভালো এবং গুণগত মান কতটুকু সেটা আমি সব কিছুই তুলে ধরবো আপনাদের মাঝে। তো আপনারা এই বর্ষা মৌসুমে অবশ্যই সঠিক টাইমে সার বিষ এগুলা কিন্তু প্রয়োগ করবেন। তা না হলে কিন্তু এখনকার যে সিজন সেখানে কিন্তু রোগবালাই বেশি হয়, পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। সব দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তা না হলে আপনারা ভালো ফলন ফলাতে পারবেন না এবং কি ভালো একটা লাভবান হতে পারবেন না। আমরা চাই প্রত্যেকটা কৃষক লাভবান হোক এবং আমাদের দেশ এগিয়ে যাক। তো আমার গাছ প্রায় অধিকাংশ গাছে আমার জোয়ার চলে আসছে। আপনারা ক্লোজ করলে দেখতে পারবেন যে আমার এই যে মরিচ গাছে জোয়ার চলে আসছে এবং কি কিছু কিছু গাছে অলরেডি মরিচও ধরছে। আপনারা দেখতে পারবেন আমার গাছগুলোতে জোয়ার, হিউজ পরিমাণে জোয়ার আসছে। তো আজকের মূল আলোচনা হচ্ছে যে আপনারা একটা মরিচ গাছের জোয়ার আটকানোর জন্য বা ভালো ফলন পেতে হলে, গাছকে ভালো রাখতে হলে, একটা ফলকে বেশি দিন সংরক্ষণ করতে হলে কি কি ভিটামিন জাতীয় বীজগুলো আপনারা প্রয়োগ করবেন। অনেকেই জানেন না বা অনেকেই অনেক ধরনের বীজ স্প্রে করে থাকেন, ভিটামিন স্প্রে করে থাকেন, যা ফলস্বরূপ সেরকম কোনো ভালো ফল পান না বা আপনারা ভালো কোনো ওষুধের নামও জানেন না। সেক্ষেত্রে আমি অবশ্যই ওষুধের নাম সহ এই ভিডিওতে তুলে ধরব। তো আমাদের সঙ্গে থাকুন, আশা করি সব কিছু জানতে পারবেন। তো আমরা আজকে যে ভিটামিনগুলো ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে মোবোমিন। আমার হাতে যেটা দেখতে পারতেছেন মোবোমিন, এটা হইতেছে পার লিটারে 1 মিলি করে। আপনার জমিতে কি পরিমাণ পানি লাগবে সেই অনুযায়ী আপনারা এই বীজগুলা মেপে স্প্রে করতে পারেন। আমার তো মনে করেন যে এখানে 12 কাঠা জমি আছে, 24% জমি। তো এই অনুযায়ী আমি বীজ স্প্রে করবো আজকে। তো আরেকটা এর সঙ্গে আরেকটা ওষুধ, খুবই ভালো মানের ওষুধ। আমি এর আগেও আমাদের জমিতে চাষ করাইছে, স্প্রে করা হয়েছে এবং কি ভালো ফল পাইছি। এর জন্যই কিন্তু আপনাদের মাঝে আমি এটা তুলে ধরতেছি। আরেকটা ওষুধ হচ্ছে বায়োফার্টি। এই যে বায়োফার্টি এটাও সেম অবস্থাতেই করতে হবে, যে 1 লিটারে 1 মিলি। তো আপনাদের জমিতে কি পরিমাণ পানি লাগবে সেই অনুযায়ী আপনারা বিষ ভিটামিনগুলো মিক্স করে প্রয়োগ করতে পারবেন। তো আমার গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক সবগুলা গাছই ভালো। কিছু কিছু গাছ হয়তো বা বৃষ্টির ঝড়ের কারণে দুর্বল হয়ে গেছে এবং হচ্ছে মারাও গেছে। আমি তো সেগুলো আবার সেখানে নতুন করে চারা রোপণ করে দিছি এবং কি রোপণ কিছু বাকি আছে যে করতে হবে। আপনারা দেখতে পারবেন যে আমার গাছগুলা খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ততটুকু আল্লাহর কাছে শুকরিয়া জানাইতে হবে। আমাদের আসলে পরিশ্রম করতে হবে। আমার সময় হয় না অন্যান্য কাজের জন্য, যার জন্য আসলে আমার এই জমিতে একটু সময় কম দেওয়া হচ্ছে। তবে চেষ্টা করতেছি যথাসময়ে সব কিছুই পরিচর্যা করার জন্য আর আপনাদের মাঝে আমার বিষয়গুলোকে উপস্থাপনা করার জন্য। আমি আসলেই জানি না যে আপনাদেরকে কিভাবে বুঝাবো বা কীভাবে বুঝাইলে আপনারা বুঝবেন। তবে আমি যতটুকু বুঝি বা যতটুকুই চেষ্টা করি বলার, ততটুকুই আপনাদের বলি। যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে বলবেন যে ভাই এই বিষয়ে একটু জানতে চাই। আশা করি জানাই দেব এবং জানতে পারবেন। তো চাইলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কথা বলতে পারেন। এবং কি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা চারাও সেল করে থাকি। বিভিন্ন রকমের চারা, বীজ, সেলিং ট্রে, মালচিং পেপার, এভরিথিং। আপনারা একটা কৃষিকাজের জন্য যা যা প্রয়োজন হয় মোটামুটি আমরা সবই সেল করে থাকি এবং এটা কি সব পাইকারি মূল্যে আমরা বিক্রি করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার আজকে এই ভিডিওটা কিসের জন্য করা। তো সব সময় আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। অবশ্যই আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।